দেবগুরু বৃহস্পতি তার এনার্জি, তার শক্তির গেইন করছেন। অর্থাৎ তিনি যে তুঙ্গ হবেন, তুঙ্গ হলে তার যে প্রচুর ক্রিয়াশীলতা বাড়বে, তার জন্য যে এনার্জি দরকার, তার জন্য যে এফেক্টিভনেস দরকার, সেটা তিনি গেইন করছেন এবং এর ফলে রাশিচক্রে পরিবর্তন আসছে। মানুষের আয় উন্নতি বাড়ছে, মানুষের সমস্যাগুলো ধীরে ধীরে প্রশমিত হচ্ছে, কিছু একটা হতে পারে, এই ব্যাপারটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি। এই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই এনার্জি গেইনিং ফেজে থাকা জুপিটার বৃহস্পতি তিনি কিন্তু বড় পরিবর্তন দেওয়ার চেষ্টা করবেন। অর্থ ত্রিকোণ বৃহস্পতির কন্ট্রোলে রয়েছে, তার ফলে মকরের চাকুরি প্রাপ্তির সংযোগ বে মাসে অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, টাকা পয়সার ক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতিশীলতা, এর সঙ্গে সঙ্গে পারিবারিক স্টেবিলিটি, এটাও কিন্তু আমরা বৃহস্পতির থেকে দেখতে পাবো। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন বেশ কিছু সাধারণ মানুষ। আরো একটি বিষয়, সেটি হলো যে কোনো আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করা, যে কোনো লিগ্যাল প্রবলেম সেখান থেকে নিজেকে ফ্রি করবার জন্য এটা আদর্শ একটা সময়। পেটের রোগ থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা, পরিশ্রমের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসা, এডুকেটেড মানুষের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টির সুযোগ, এগুলো মকরের ক্ষেত্রে আসবে। কোনো একটা কাজের রেগুলার বাধা পাচ্ছিলেন, কোনো একটা কাজ সঠিক পরামর্শের অভাবে ইনকমপ্লিট থেকে যাচ্ছিল, সেই বিষয়গুলিকে কমপ্লিট করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসবে। বৃহস্পতি 6th হাউসে রয়েছে, পরিশ্রম তো করাবে। মকরের এত পরিশ্রম করতে ভালো লাগবে না, কিন্তু যখন এই পরিশ্রমের সুফল আপনার চোখের সামনে আসবে, সেই সময় কিন্তু আপনি প্রপার রেজাল্ট দেখতে পাবেন। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন, এর ফলে পিতার শরীর স্বাস্থ্যের অবস্থা আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে এবং সেই পরিশ্রমের সুফল আপনি প্রাপ্ত হবেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন 2রা জুন, তার আগে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি, বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে আসার সম্ভাবনা, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় কোনো বিষয় কিন্তু ভুলে যেতে পারে, তাই সমস্ত কাজকর্ম একটু সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। তবে এই সময় যারা শারীরিক দিক থেকে খুব ভুগছেন, তারা অবশ্যই শনিদেবের আরাধনা করতে পারেন অথবা হনুমান মন্দিরে একটু পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালাতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। দেবগুরু বৃহস্পতি তার এনার্জি, তার শক্তির গেইন করছেন। অর্থাৎ তিনি যে তুঙ্গ হবেন, তুঙ্গ হলে তার যে প্রচুর ক্রিয়াশীলতা বাড়বে, তার জন্য যে এনার্জি দরকার, তার জন্য যে এফেক্টিভনেস দরকার, সেটা তিনি গেইন করছেন এবং এর ফলে রাশিচক্রে পরিবর্তন আসছে। মানুষের আয় উন্নতি বাড়ছে, মানুষের সমস্যাগুলো ধীরে ধীরে প্রশমিত হচ্ছে এবং এই যে দেবগুরু বৃহস্পতি কর্কটে আসতে চলেছেন, এর ফলে কিন্তু আমাদের সাধারণ মানুষের জীবনে একটা বড় পরিবর্তনের সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। প্রত্যেকেই বুঝতে পারছেন যে কিছু একটা হচ্ছে, কিছু একটা হতে চলেছে। এই ফিলিংস কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে, কিছু একটা হতে পারে, এই ব্যাপারটা কিন্তু আমরা রিয়েলাইজ করতে পারছি। কিন্তু কি হতে পারে? দেবগুরু বৃহস্পতি 2nd জুন তিনি তুঙ্গক্ষেত্র কর্কটে প্রবেশ করবেন, কিন্তু তার আগে বর্তমান সময় থেকে এই 2nd জুন পর্যন্ত কি ঘটতে পারে, কতটা উন্নতি এই দেবগুরু বৃহস্পতি দিতে পারেন, সেটাই আমরা খোঁজার চেষ্টা করব। আজকে আমাদের আলোচ্য রাশি মকর। মকর কালপুরুষের 10ম রাশি, শনির দ্বারা প্রভাবিত চর প্রকৃতির রাশি, পৃথ্বী তত্ত্বের চর রাশি, পরিশ্রমী, শক্তিশালী এবং গতিশীল এই রাশি। প্রচুর তার ধৈর্য। এই রাশি বা লগ্নের মানুষগুলো তারা ভীষণ ভীষণ ডায়নামিক এবং যে কাজ করবেন বলে তারা আলটিমেটলি মনে করেন, সেই কাজ তারা কমপ্লিট করেন, সেই কাজকে তাদের সম্পূর্ণ করতে দেখতে পাওয়া যায়। জীবনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, বিভিন্ন অস্থির পরিস্থিতি, তার মধ্যেও মকরকে আমরা স্টেবল থাকতে দেখতে পাই। এই মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এই এনার্জি গেইনিং ফেজে থাকা জুপিটার বৃহস্পতি
তিনি কিন্তু বড় পরিবর্তন দেওয়ার চেষ্টা করবেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, স্টেবিলিটি, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি প্রদান করবার চেষ্টা করবেন এই দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কর্মক্ষমতা এটা কিন্তু অনেকটাই বেশি। অর্থ ত্রিকোণ বৃহস্পতির কন্ট্রোলে রয়েছে, তার ফলে মকরের চাকুরি প্রাপ্তির সংযোগ মে মাসে অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, টাকা পয়সার ক্ষেত্রে উন্নতি, অর্থনৈতিক স্থিতিশীলতা, এর সঙ্গে সঙ্গে পারিবারিক স্টেবিলিটি, এটাও কিন্তু আমরা বৃহস্পতির থেকে দেখতে পাবো। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন, বিভিন্ন ভাবে ইনডাইজেশন, গ্যাস্ট্রো ডক্টর দেখিয়ে দেখিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন কিন্তু পেট ঠিক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করেই পেটটা ঠিক হয়ে গেল, হঠাৎ করে একটা প্রপার ট্রিটমেন্ট শুরু হলো। সেই ট্রিটমেন্ট যার ফ্রিকোয়েন্সি আপনার বডি ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে, এমন কিছু একটা ব্যাপার শুরু হলো, আপনি ভালো থাকতে শুরু করলেন, এটা কিন্তু এই সময় হতে পারে। আর যদি আপনি এরকম ভালো থাকেন তাহলে খুব সিস্টেমেটিক ওয়েতে ট্রিটমেন্ট কমপ্লিট করুন, তাহলে কিন্তু আপনার সুস্থতা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক, নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, কর্মক্ষেত্রের স্টেবিলিটি, বাড়ি থেকে একটু দূরে চাকরির জায়গাটা চাইছিলেন যে বাড়ি থেকে একটু দূরে হোক, তো সেই বাড়ি থেকে একটু দূরে কর্মস্থান হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। কিন্তু যারা ট্রান্সফার নিয়ে বাড়ির কাছে আসতে চাইছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। বাড়বে শিক্ষিত লোকেদের সঙ্গে শত্রুতা, বেশ কিছু মানুষ যাদের সঙ্গে আপনাদের অ্যাটাচমেন্ট খুব ভালো, খুব ঘনিষ্ঠ, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যাবে। তারই সঙ্গে সঙ্গে মকর রাশির বেশ কিছু সাধারণ মানুষ, তারা কিন্তু রাজনৈতিক সক্রিয়তার শিকার হতে পারেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারেন বেশ কিছু সাধারণ মানুষ। কোনো কোনো সময় পারিবারিক ক্ষেত্রে কিছু জটিলতা আসলেও সেটাকে কন্ট্রোল করা যাবে। এই সময় কিন্তু গৃহ লাভ যোগ এটা মকরের ক্ষেত্রে অত্যন্ত বেশি। আরো একটি বিষয়, সেটি হলো যে কোনো আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করা, যে কোনো লিগ্যাল প্রবলেম সেখান থেকে নিজেকে ফ্রি করবার জন্য এটা আদর্শ একটা সময়। এই সময় কিন্তু আপনি সমস্ত রকম আইনি অশান্তি, অস্থিরতা সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, নিজেকে একটা ফ্রি মুভমেন্ট দিতে পারবেন। আপনি যারা বিভিন্ন ধরনের লিগ্যাল ইস্যুর মধ্যে জড়িয়েছিলেন, বিশেষ করে জমি জায়গা কিংবা কোনো ক্রিমিনাল কেসে আপনি জড়িয়েছিলেন, সেই সমস্ত মানুষ কিন্তু ফ্রি হতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন। মকর রাশি বা লগ্নের মানুষরা তারা শত্রুদেরকে আইডেন্টিফাই করতে পারবেন এবং ধীরে ধীরে তাদের সঙ্গে একটা সুসম্পর্ক বাড়িয়ে তোলার চেষ্টা এটাও করতে পারবেন। পেটের রোগ থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা, পরিশ্রমের মধ্যে একটা সিস্টেম নিয়ে আসা, এডুকেটেড মানুষের সঙ্গে বন্ধুত্ব সৃষ্টির সুযোগ, এগুলো মকরের ক্ষেত্রে আসবে। কোনো একটা কাজের রেগুলার বাধা পাচ্ছিলেন, কোনো একটা কাজ সঠিক পরামর্শের অভাবে ইনকমপ্লিট থেকে যাচ্ছিল, সেই বিষয়গুলিকে কমপ্লিট করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসবে। খুব সহজভাবেই মকর রাশি, মকর লগ্নের মানুষ তারা কিন্তু নিজের ক্ষেত্রটিকে বেশ প্রমিনেন্ট করে তুলতে পারবেন, তাদের জায়গাটা উন্মুক্ত হতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতি 6th হাউসে রয়েছে, পরিশ্রম তো করাবে। মকরের এত পরিশ্রম করতে ভালো লাগবে না, কিন্তু যখন এই পরিশ্রমের সুফল আপনার চোখের সামনে আসবে, সেই সময় কিন্তু আপনি প্রপার রেজাল্ট দেখতে পাবেন। সেই সময় কিন্তু আপনি আপনার ক্ষেত্রটিকে বেশ পরিষ্কার পরিস্ফুট অবস্থায় দেখতে পাবেন। ভাবনা চিন্তার মধ্যে স্বচ্ছতা আসবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে স্বচ্ছতা আসবে। আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে, তবে তার আগে বলি, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা ট্রু অ্যাস্ট্রোলজি করতে চাইছেন, জানতে চাইছেন আর্ট অফ প্রেডিকশন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে আপনারা ভর্তি হতে পারেন ঋষিবাণী ইনস্টিটিউটে। যারা আমাদের এই পলিটিক্যাল প্রেডিকশন গুলো দেখেছেন তারা বুঝতে পারছেন কতটা ডেপথে গিয়ে আমরা ঋষিবাণী ইনস্টিটিউটের মানুষরা প্রেডিকশন করি, কতটা গভীর প্রেডিকশনের দিকে আমরা অ্যাটলিস্ট যাওয়ার চেষ্টা করি। সুতরাং বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চাইলে ক্ষেত্র একটাই, সেটা হলো ঋষিবাণী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ যেখানে কথা বলে, জ্যোতিষে যেখানে একটা ভাইবস পাওয়া যায়, সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে আসতে হবে ঋষিবাণীতেই, কারণ বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার শ্রেষ্ঠতম প্রতিষ্ঠান সেটা হলো ঋষিবাণী, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। উত্তরাষাঢ়া নক্ষত্র, মকর রাশি, দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হতে চলেছেন। এর ফলে পিতার শরীর স্বাস্থ্যের অবস্থা আরেকটু ভালো হতে দেখতে পাওয়া যাবে। বাড়বে চাকরি প্রাপ্তির যোগ। ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু কিছুটা সমস্যা আসতে পারে, আইনি সমস্যা থেকে মুক্তির সুযোগ, স্বল্পকালীন বিদেশ যাত্রা, তীর্থ ভ্রমণের কারণে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা, আত্মীয় পরিজন বা নিজের
পেটের সমস্যা, ইনডাইজেশনে ভুক্তভোগী হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। মিউজিক, আর্ট, ডান্স ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। ট্রিটমেন্ট কস্ট বাড়বে, কিন্তু প্রপার ট্রিটমেন্ট আপনি পাবেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে এবং সেই পরিশ্রমের সুফল আপনি প্রাপ্ত হবেন। মা বাবা, ভাই বোন এদের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু নজর রাখা, একটু খেয়াল রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। পরবর্তী নক্ষত্র শ্রবণা। মকর রাশি, শ্রবণা নক্ষত্র। বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হওয়ার সংযোগ এটা স্পষ্টভাবে আমরা দেখতে পাবো। রাজনৈতিক সক্রিয়তার শিকার হতে পারেন। পেটের সমস্যায় ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা বাড়ছে। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মাথা শির দ্বারায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। রয়েছে রোগ মুক্তির সম্ভাবনা। রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা সৃষ্টি হতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল অ্যাটাচমেন্ট এগুলো বাড়তে পারে। মানসিক দিক থেকে অস্থিরতা, অশান্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। নিজেকে ভালো রাখার চেষ্টা এটাও অবশ্যই করা উচিত। পুরনো প্রেম ফিরে আসতে আমরা দেখবো। আবার নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। খাদ্যের উপরে নিয়ন্ত্রণ রাখুন। হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা যারা করছেন তারা কিন্তু সঠিক পথে যাবেন। কোন রকম বেআইনি পথে এই সময় বিদেশ যাত্রা এটা কিন্তু সঠিক নয়। পরিকল্পনা করুন নিজের জীবন নিয়ে, কারণ শ্রবণা নক্ষত্রের মানুষদের ভাগ্য বদলাতে চলেছে। পুরোটাই পজিটিভ এবং এই পজিটিভিটির সূত্রপাত কিন্তু এখন থেকেই হচ্ছে। তাই সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করুন, সেইভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করুন। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা। মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্র। দেবগুরু বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন 2রা জুন। তার আগে চাকরি প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের কর্মক্ষেত্রে উন্নতি, বাড়ির কাছাকাছি ট্রান্সফার হয়ে আসার সম্ভাবনা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। বিবাহ সম্পর্কিত আইনি সমস্যা থেকে মুক্তির একটা সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে। তবে বিবাহ বহির্ভূত সম্পর্কে একটু জড়িয়ে পড়তে পারেন। উচ্চ বিদ্যার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। যারা চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত পজিটিভ। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন করে কোনো রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়ছে। ধনিষ্ঠা নক্ষত্রের কিছু কিছু মানুষ কিন্তু লিভারের সমস্যায় ভুগবেন। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, এই সময় কোনো বিষয় কিন্তু ভুলে যেতে পারে। তাই সমস্ত কাজকর্ম একটু সিস্টেমেটিক ওয়েতে করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা সিস্টেম ফলো করার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। কোনো তীক্ষ্ণ বস্তু, কাটা জাতীয় কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে ভীষণ উন্নতি করতে পারবেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। বাজার, পাবলিক প্লেস একটু সচেতন থাকতে হবে। কাগজপত্র ব্যবহারের সময়, টাকা পয়সা মেনটেন করার সময় অবশ্যই বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করা উচিত। অন্যথায় কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন। এটা খেয়াল রাখতে হবে। বৃহস্পতি উতুঙ্গ হতে চলেছে। এর জন্য মকর রাশি বা লগ্নের মানুষদের কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা নেই। তবে এই সময় যারা শারীরিক দিক থেকে খুব ভুগছেন তারা অবশ্যই শনিদেবের আরাধনা করতে পারেন, অথবা হনুমান মন্দিরে একটু পশ্চিম দিকে মুখ করে প্রদীপ জ্বালাতে পারেন। সেটা আপনাদের জন্য পজিটিভ। শরীরের যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন এমনিতেই প্রচন্ড গরম। নিজেকে সুস্থ রাখার জন্য একটু জল ঠিকঠাক খাওয়া, সঠিক সময় সঠিক খাদ্য গ্রহণ এগুলো করা যেতে পারে। নিজেকে ভালো রাখার জন্য একটু সচেষ্ট থাকা এটা অবশ্যই উচিত এবং যেতে পারে। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটা ছোট্ট বিষয় শেয়ার করতে চাইবো। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম। দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব,
বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন প্রসঙ্গে। প্রশ্ন করেছেন রফিকুল ইসলাম, ডেট অফ বার্থ 7/8/1995, সময় 6টা, প্লেস কৃষ্ণনগর। নমস্কার দাদা, কবে থেকে পার্মানেন্ট স্টেবল ইনকাম করতে পারবো? বিয়ের কথাবার্তা এগোচ্ছে কিন্তু ভরসা করতে পারছি না। রফিকুল ভাই, খেয়াল রাখতে হবে এই চার্টটা কিন্তু মূলত বিজনেস ওরিয়েন্টেড চার্ট। তাই যদি আপনি সরকারি চাকরি পেয়ে যান তো খুব ভালো, কিন্তু 32 বছর বয়স পর্যন্ত যদি সরকারি চাকরি পাওয়া না যায়, সেই ক্ষেত্রে আর কিন্তু সময় নষ্ট করা উচিত নয়। বিজনেস আপনার জন্য পারফেক্ট এবং বিজনেসের দিকেই আপনার এগোনো উচিত। ব্যবসার ক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন এবং যথেষ্ট উন্নতি আপনি করতে পারবেন। নিশ্চিন্তে, নির্দ্বিধায়, নির্ভাবনায় এগোনো যায়। বিয়ের জন্য প্রস্তুত করুন নিজেকে। 2026 সালের শেষে অথবা 2027-এর প্রথম দিকে বিবাহ যোগ রয়েছে। যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গেই বিবাহের সম্ভাবনা বেশি। নিশ্চিন্তে থাকুন। অর্থভাগ্য মাঝারি এবং সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো সেভিংস। সেক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা রয়েছে। তাই আপনি অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।